আল্লাহ বলে মুসা তোমার হাতে কি? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ মিসওয়াক। কেন মিসওয়াক? বলে আল্লাহ গালে একটা গন্ধ চলে আসছে, এই জন্য মিসওয়াক করতে করতে তোমার কাছে আসলাম। এত দামি একটা আসমানি কিতাব দিতে আসছি, যদি মিসওয়াক না করি তাইলে মুখে গন্ধ পরিপাটি মনে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মুসা তুমি মুখের এই গন্ধটাকে গন্ধ বলো, দুনিয়াতে এইটা গন্ধ, এই রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মিসকম্বরের থেকে বেশি গিরাম দিয়ে দিব। এই জন্য ও মুসা তোমারে তো আমি মিসওয়াক করতে বলি নাই, তাইলে আল্লাহ কি করব? বলে আবার 10 দিন রোজা রাখবা। কয়দিন রোজা রাখছে? 30 দিন। আবার 10 দিন রোজা রাখবা, আমি তো তোমাকে মিসওয়াক করতে বলি নাই। মুসা পয়গম্বর আবার 10 দিন রোজা রাখলেন। এবার রোজা হইল 40টা। আর যেমন তাবলীগের ভাষায় বলে এক চিল্লা রোজা রাখলেন, 40টা রোজা রাখলেন। 40টা রোজা রাখার পর এবার যখন কিতাব আনতে গেলেন, মুসা পয়গম্বরকে আল্লাহ তাওরাত কিতাব দান করলেন। যেই তাওরাত কিতাবের পারা সংখ্যা ছিল 1000। কয় হাজার? 1000। আমাদের কিতাবের পারা সংখ্যা কত? 30। মুসা পয়গম্বরের কিতাবের পারা সংখ্যা ছিল 1000, আর এক এক পারায় আয়াত সংখ্যা ছিল 1000। এক এক পারায় আয়াত সংখ্যা 1000। তাইলে 1000 পারা গুণ 1000, এক এক আয়াতে 1000 পারা, সব মিলিয়ে 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব ছিল। কয় লক্ষ? আর আমাদের কুরআন শরীফের আয়াত হলো মাত্র 6666টি। এবার মুসা পয়গম্বরকে যে কিতাব দান করলেন, এই কিতাবটা কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া ছিল, এই কিতাবটার ওয়েট কেমন ছিল? বলা হয়েছে ওই জামানার শক্তিশালী 70 জন লোক ওই একটা কিতাব পুজো করতে লাগতো। কয়জন? 70 জন। তো আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের আল্লাহ তাআলা নিজ হাতে কয়েকটা জিনিস বানাইছে, তার মধ্য থেকে মুসা আলাইহিস সালামের ওই কিতাব, এরপরে মানুষ মণ্ডলের চেহারা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কলম বানিয়েছে আরশে, ওই কলম আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে বানাইছে, আরশ কুদরতি হাত দিয়ে বানাইছে। কোন কোন কিতাবে দুই একটা কলম আছে। তো এই চারটা জিনিস আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাব দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে বাড়িতে যখন চলে আসলেন, আল্লাহ বলল ও মুসা এইটা তো সাধারণ কোনো কিতাব না, আমি আল্লাহ নিজে হাতে এই কিতাব বানিয়েছি। এই কিতাব সাধারণ ভাবে রাখলে হবে না, আল্লাহ এই কিতাব কেমনে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল এর গিলাফ সোনা দিয়ে তৈরি করো। কি দিয়ে? এর যে কাবার এই যে গিলাফ সোনা দিয়ে তৈরি করো। মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি এত সোনা পাবো কোথায়? আমার কি অত সামর্থ্য আছে? এত বড় একটা লম্বা কিতাব, ওই সোনা আমি পাবো কোথায়? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মুসা আমি তোমাকে একটা পাথর দিচ্ছি, কিমিয়া পাথর। এই কিমিয়া পাথর যেটাকে আমরা শুনে আসছি পরশ পাথর, এই পরশ পাথর আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ এই পরশ পাথরের নাম কি? এবার আল্লাহ বলে এই পাথরটা তুমি যত পাথরের সাথে লাগাবা তত পাথর সোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার পাথর পাওয়ার পর এই কাজ করবে কিরা? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম চিন্তা করতেছে কে করবে। ওই জামানার ওই যুগের কিতাবের হাফেজ ছিল 3 জন। একজন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আর একজন হলো মিস্টার কারুন। কয়জন ছিল হাফেজ? পুরো জগতে তাওরাত কিতাবের হাফেজ মাত্র 3 জন। আর আমাদেরকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে যে কুরআন দিয়েছে, এই কুরআনের হাফেজ কয়জন? কোটি কোটি হাফেজ। ওই জামানায় এই যে কারণে এই কারণে ওই তাওরাত কিতাবের হাফেজ ছিল। আল্লাহ পাক রব্বুল
কারণের আবার আরেকটা অভিজ্ঞতা ছিল, স্বর্ণ কাজ ছিল, সোনার কাজ করে। এবার কারণকে ডাক দিয়ে বলে, কারণ এই তাওরাত কিতাব শুধু মুখস্থ করছে এবং অনেক বুজুর্গ মানুষ মসজিদের এক কোণায় বসে বসে সব সময় আল্লাহ ভীরু ছিল, আল্লাহর জিকির করত, নামাজ আদায় করত। এবার কারণকে ডাক দিয়ে বললো, ও কারণ তুমি তো সোনার কাজ করো, তুমি এই আল্লাহওয়ালা হওয়ার কারণে মুসা আলাইহিস সালামের বোনকেও কারণের সাথে বিয়ে দিছে। তার মানে কি হলো? ভগ্নিপতি। তো এবার কারণকে ডাক দিয়ে বলে, কারণ তুমি তো সোনার কাজ জানো, তুমি এই তাওরাত কিতাবের কাবার বানাও। এবার কারণ ডাক দিয়ে বলে, ভাইরা আপনি কি আমার সাথে মশকরা করেন? আমি এত সোনা পাবো কোন জায়গা? এবার মুসা পয়গম্বর পাথর দিয়ে বলল, এই পাথরটা তুমি যত পাথরের সাথে ছোঁয়াবা তত পাথর সোনা হয়ে যাবে। এবার কারণ চেক করার জন্য একটা পাথরের সাথে সরাসরি সামনাসামনি ছোঁয়াইছে, দেখে আসলেই তো পাথর সোনা হয়ে গেছে। এবার কারণ এই পাথর দিয়ে সোনা বানাই আর কোরআনের কাবার বানাই, ওই যে তাওরাত কিতাবের কাবার বানাই। কাবার যখন বানানো শেষ হয়ে গেছে, এবার বলে, ভাই কাবার বানানো শেষ হয়ে গেছে, দেখেন ঠিক আছে নাকি? বলে, দাঁড়াও, আল্লাহকে দেখাই নেই। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার হাতের আসমানি কিতাব দেখো, কাবার তোমার পছন্দ হয়েছে কিনা? আল্লাহ বলে, হ্যাঁ, যেমন চেয়েছিলাম তেমনটাই হয়েছে। এবার একটা বাক্স বানাও। এবার আবার বাক্সের কাজ শুরু হয়ে গেল, সোনা দিয়ে একটা বাক্স বানানো হইল। আল্লাহরে ডাক দিয়ে বলবো, আল্লাহ বাক্স ঠিক আছে কিনা? আল্লাহ বলবো, হ্যাঁ বাক্স মনের মতন হয়েছে। এবার মুসা পয়গম্বর কারণকে ডাক দিয়ে বলে, ও কারণ, দাও দাও দাও, আমি তোমাকে যেই পরশ পাথর দিয়েছিলাম, কিমিয়া পাথর দিয়েছিলাম, ওই পাথর দাও, ওইটা জান্নাতি পাথর। এবার কারণ বলে, ভাইজান এতদিন যাবত এত কাজ করলাম, ওই পাথরটা চড়ে নিয়ে গেল না হারায়া গেল আমি তো বুঝতে পারতেছি না। তাহলে কারণ কি করছে? নিজেই ওই পাথর লোক সামলাইতে পারে নাই। উদ্দেশ্য, আমাদের সামনে যখন বিরাট কিছু করে যায়, আমি হুজুর, আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি মসজিদের সভাপতি, আমি কেশিয়া, তখন আর এই পথ মনে থাকে? বছর করে যাওয়ার সময় যদি দেখি রাস্তায় 1 বান্ডিল টাকা, আমার আর ওই সময় হুজুরগিরি থাকবে? হ্যাঁ, সারা বছর আপনাকে মসজিদের নামাজ পড়াই যা পাবো, তার চেয়ে বেশিটা এই জায়গা ইমামতি গিয়ে যাক, এরপরেও এটা প্রকাশ করা যাবে না। তো মানুষের পথ যখন সামনে এরকমের কিছু চলে আসে, তখন আর এটা ঠিক রাখে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা কখনো এমন করে পুরুষ মহিলা একসাথে হবা না। যেমন বলা হয়েছে, জামাই শ্বশুর কখনো ঘরের ভিতরে নিরিবিলি জায়গায় একা একা থাকবা না, কারণ জামাই শাশুড়ি এক জায়গা নিরিবিলি থাকলে ওই জায়গা 3 নম্বর একজন লোক হাজির হয়, সেইটা হলো মিস্টার ইবলিস। জামার মনের ভিতরে কুমন্ত্র ওই ইবলিস ঢুকাই দিবে। কখনো বাবা মেয়েও একসাথে নিরিবিলি জায়গা হবে না। এই জন্য বাবা মেয়ে সন্তান যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে, তখন তাদের বিছানাগুলো আলাদা করে দাও, বিছানায় এক জায়গায় রাখো না। এর অনেক লম্বা ওয়াজ করতে গেলে সময়ের সাথে পারবো না, শুধু কাজ দিয়ে যাচ্ছে। তোমার মেয়েকে পুরুষ শিক্ষক দিও না। পুরুষ শিক্ষকের কাছে তোমার মেয়েকে পড়তে দিলে, ঘরের ভিতরে তোমার মেয়ে ছাত্রী পুরুষ মাস্টার পড়া বানাইছে, ওইখানে আরেকজন লোক হাজির হয়েছে মিস্টার ইবলিস। এই দুইজনের মধ্যে কুমন্ত্রণা দিবে। এমন করে ফাতেমাতুজ জোহরা এবং আরেকজন আল্লাহর ওলিও যদি এক জায়গা থাকে, 5 মিনিট থাকলে শয়তান চুনকালি দিয়ে বাইর করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বলেন, হুজুর জামাই শাশুড়ির কথা কইলেন কে? খবরের ভিতরে, নেটের ভিতরে গত কিছুদিন আগে ওই শরিয়াতপুরের ঘটনা, শাশুড়িকে নিয়ে জামাই পলাই চলে গেছে। আপনার বান্দা এই খবর পান না? আমাদের বেশি দূরে না, শরিয়াতপুরের ঘটনা, শাশুড়ি নিয়ে জামাই বিজনেস করছে। এই জন্য খবরদার, দেওয়ার ভাবি, স্বামীর ভাই এবং
আল্লাহর রাসূল বলে কচুর পাতার উপরে পানি রাখা যতটা সহজ, এই নারী এবং ভাবি এবং দেওর যেইটাই বলুক, এরা এক জায়গা হইলে তার থেকে বেশি মারাত্মক হয়ে যায়। বড় ভাই গেছে বিদেশে, ভাবিরে নিয়ে ছোট ভাই পলাইছে। এই রমজানেও 3-4 জায়গা পট খাইছে। ফেসবুক তো চালান না, বুঝলেন কেন? এই জন্য আলোচনা আর ওইদিকে কান দিব না। উদ্দেশ্য যদি সামনে চলে আসে, সে তত বুজুর্গ মানুষ হোক, বুজুর্গগিরি বেশিক্ষণ টিকে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর ছোট্ট স্ত্রী একদিন আবু বকর মানে আয়েশার বাবা আল্লাহর রাসূলের বাড়িতে আসে। আয়েশা বলে, পয়গম্বর, আমি আমার মেয়ের সাথে কবরে একটু কথা বলতে চাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইয়া শ্বশুরকে পাঠাইছে ঘরের ভিতরে, যান আপনি আপনার মেয়ের সাথে কথা বলে আসেন। কিছুক্ষণ যাইতে না যাইতে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শ্বশুর আর আপনার বউ ঘরের ভিতরে যে আলোচনা করতেছে, তাড়াতাড়ি আপনি কাশি দিয়ে ইঙ্গিত দিয়ে তাদেরকে ঘর থেকে বের করেন, কারণ শয়তান অটোমেটিক হাজির হয়ে গেছে তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। কিরা কিরা? আমি আর আপনি নবীজির স্ত্রী এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটি, শয়তান ওয়াসওয়াসা দিছে বা গুনাহ করছে এমনটা না, তবে শয়তান যখন ওইখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে, তখনই জিবরাইল আমিন চলে এসে নবীকে কি করলেন? সতর্ক করে দিলেন। অত করব না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বাপটা কি আপনারা বুঝলেন না। আমি আমার আলোচনার সামনের দিকে যাই। এবার কারণ বলতেছে, ভাইজান পাথর তো হারায় গেল না, চলে নিয়ে গেল, আমি বলতে পারতেছি না। এবার মুসা পয়গম্বর হারুনকে ডাক দিয়ে বলে, ও ভাই, ওইটা জান্নাতি পাথর আল্লাহ তাআলা বড় মহব্বত কইরা আমাকে দিয়েছিল, আমি চেয়েছিলাম ওই পাথরটাকে স্মৃতি হিসাবে যত্ন করে রেখে দিব। যাই হোক, তুমি যদি সত্যি কথা বলো, আল্লাহ যেন তোমাকে মাফ করে, আর যদি মিথ্যা কথা বলো, আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে দেয়। এবার মুসা পয়গম্বর এই কথা বলে চলে আসার পর কারুন খালি সোনা বানাই আর ধন সম্পদ বাড়াই। কিতাবের মধ্যে লেখা আছে, এমন কোন ইউনিয়ন, এমন কোন ওয়ার্ড ছিল না, এমন কোন শহর ছিল না যেখানে কারুনের ধন সম্পদ ছিল না। এত ধন সম্পদের মালিক হয়ে গেল। বলা হয়েছে এক একটা চাবি 70টা গোডাউন, স্বর্ণের গোডাউন, অর্থ সম্পদের গোডাউন, এক একটা গোডাউন, এরকম 70টা গোডাউন মিলে একটা চাবি। 70টা গোডাউনের কয়টা চাবি? একটা চাবি। ওই চাবিটাও ছিল চামড়া। কিসের চাবি? বলতে পারেন হুজুর চামড়ার চাবি কেমনে? আমাদের বাংলাদেশের মতো এত চোর কখনো এখানে ছিল না। আমি শুনছি এখনো নাকি অনেক জায়গায় এই চুরি কারে কয় এটা বুঝে না, মানে বাংলাদেশে না, অন্য কোনো এক রাষ্ট্রে। তো চামড়ার চাবি 70টা গোডাউনের একটা চাবি। তো কারণের চাবির ওজন এত ছিল, 70টা লোক পূজা টানালো। কারণের এই চাবি বহন করার জন্য লাগতো। মোটা তাজা হইলে যে পূজা বহন করতে পারে এমনটা না, পূজা বহন করার মানুষই থাকে আলাদা। চিকুন আটতে গেলে মনে হয় পায়ে পায়ে বাড়ি খেয়ে ফেলে যাবি, এরপরও দেখা যায় যে একটার মন মাথায় বোঝা নিয়ে চলে যায়, আরেকজন শক্তিশালী তার মাথায় দিলে কায়দা হয়ে ঘুরে যায়। তো পূজা টানার লোক যেমন এরকম 70 জন লোক চাবি বহন করতে থাকতো। ধন সম্পদ যখন অনেক বাইরে গেল, এবার আল্লাহু আকবার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলল, ও মুসা, আপনার ভাই কারুনকে বলেন ধন সম্পদ তো অনেকই করছে, এবার যাকাত দিতে বলেন। কি দিতে বলেন? যাকাত দিতে বলেন। যাকাত কেমন? এবার মুসা পয়গম্বর কারুনের কাছে এসে বলল, কারণ আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছে, যেইভাবেই দিক, যেইভাবেই আদায় করো, আল্লাহ তাআলা যাকাত দিতে বলছে। ভাইজান যাকাত আবার কি? বলে তোমার যে ধন সম্পদ আছে এর ভিতর থেকে 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কয় ভাগ? তোমার ধন সম্পদের ভিতর থেকে 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কয় ভাই, ভালো ভাই বুঝতেছি না, উনি শুধু নেওয়ার সময় বুঝে, দেওয়ার সময় বুঝে না, এর কয় লোক নাই?
যখন নিয়ার টাইম হয় ওরে বাবা ভালো বুঝে পাই টু পাই হিসাব আর দিয়ার সময় ওরা কিছু বুঝে না, আমি কিছু বুঝি না, একবারে দোয়া তুলছি বাবা। তো 3 ভাগের 1 ভাগ যাকাত দেয়া লাগবে। এবার কারণ ডাকতে বলে ও ভাই এটা একটু ঘুমাইলে ভালো হয় না? ভাই না, আল্লাহ তাআলার হুকুম। বলে ভাই কিছু লুঙ্গি গেঞ্জি লুঙ্গি শাড়ি কেটে দিলে হয় না? ভাই না, তাও হবে না। বলেন তো আমাদের যাকাতের পরিমাণ কি 3 ভাগের 1 ভাগ? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কত সহজ করে দিয়েছে না? 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা। তো এবার কারণ চিন্তা করলো না, এই মূসা যদি সঠিকভাবে ও যেইভাবে চলতেছে এইভাবে চলে তাইলে আমাকে ছাড়বে না, কি করা যায়? এবার কারণ একজন নর্তকী মহিলা ভাড়া করলো, তুমি ঈদের দিনে ঈদের ময়দানে দাঁড়াইয়া সবার সামনে বলবা মূসা তোমার সাথে জিনা করেছে। নাউযুবিল্লাহ। কি বলবা? মূসা তোমার সাথে জিনা করেছে, বাদ বাকি কি করা যায় আমি দেখবো। এবার বলে তাইলে আমার ফায়দা? এই মহিলা বলতেছে আমার ফায়দা কি? কারণ বলে তুমি যদি এই কথা বলো তাইলে তোমাকে এত পরিমাণ মোহর দিব। এই মহিলা ডাক দিয়ে বলে একজন চোরেও বিশ্বাস করা যায়, তোমারে বিশ্বাস করা যায় না, আগে দাও। ভাই দিবানি সত্যি? ভাই না, আগে দাও। এবার টুকরা নেওয়ার পর ঈদের দিন ঈদের ময়দানে মূসা আলাইহিস সালাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন, এবার কারণ ওইটা ডাক দিয়ে বলে ও ভাইজান, ভাইজানি তো কারণ ভুল বিয়ে করছে, ও ভাইজান আপনার কাছে একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলো। বলে বলেন তো জিনাকারীর শাস্তি কি? কত বড় শয়তানের শয়তান ভাই, জিনাকারীর শাস্তি কি? ভাই আমিও তাওরাত কিতাবের হাফেজ, তুমিও তাওরাত কিতাবের হাফেজ, তা তুমি তো জানোই জিনাকারীর শাস্তি কি। যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে তাইলে পাথরের আঘাতে তাদেরকে শেষ করে দেওয়া। এবার বলে ভাইজান যদি এই আইনটা কি সবার জন্য? বলে হ্যাঁ সবার জন্য। ভাইজান যদি আপনি করেন তাইলে কি আপনার জন্য? ঠিক হয়। যদি এই একই রকম আপনি করেন তাইলে কি এই আইন আপনার জন্য? এবার তো মূসা পয়গম্বরের চেহারা ঘুরে গেছে, কি বলে ও? এবার বলে কি হয়েছে বলো। এবার কারণ ডাক দিয়ে বলে এই মহিলা কই তুমি? পরে কিন্তু আমার কাছে কিছু জ্ঞান করতে পারবা না, যদি কিছু বলার থাকে এখনই বলো। মানে বুঝাইতেছে ওর কাছে ওই মহিলা এসে বিচার দিছে। এবার মহিলা ডাক দিয়ে বলে প্রথমে একবার স্বীকার করছে হ্যাঁ মূসা আমার সাথে জিনা করছে। দ্বিতীয়বারে মূসা পয়গম্বরের চেহারা দেখা অর্থর ওই কারণ যেই অর্থটা মহিলাকে দিয়েছে জবান বন্ধে দেওয়ার জন্য, ওই অর্থটা উঁচু করে বলে আল্লাহর পয়গম্বর কারণ আমাকে সাজায়া নিয়ে আসছে আপনার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আবার এক কিতাবের মধ্যে লিখেছে মহিলাকে দাঁড়াইতে বলার সাথে সাথে মহিলা দাঁড়ায়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, প্রথমেই স্বীকার করে নিছে কারণ আমাকে অর্থ দেয়াইছে। এবার মূসা পয়গম্বর তো রাগান্বিত নবী, রাইগে গেছে, মাথায় রক্ত উঠে গেছে। এবার আল্লাহরে ডাক দিয়ে বলে ওগো আল্লাহ ওরে কি তুমি কিছু করবে না আমি করব? ওর বিচার কি তুমি করবে না আমি মূসা নিজে করব? এবার আল্লাহ ডাক দিয়ে বলে ও মূসা যেহেতু তোমার সাথে শত্রুতামি করেছে বিচারের দায়িত্ব তোমারই দিলাম, তুমি বিচার করো। এবার মূসা ওই কারণকে গ্রেফতার করে ফেলাইলো, কোন ফেরেশতার মাধ্যমে না, কোন মানুষের মাধ্যমে না। মূসা পয়গম্বর প্রথমেই বলল জমিন থর, জমিন ফাঁকা হয়ে গেল, কারণকে গিরা পর্যন্ত জমিন আটকায়া দিল। এবার কারণ হাউমাউ করে কান্না করা শুরু করছে, বলে ভাইজান ভুল হয়ে গেছে মাফ কইরা দেন। না তোর কোনো মাফ নাই। আবার আরেকটু ধর কোমর পর্যন্ত ধরছে, আবার আরেকটু ধর এমন করে বুক পর্যন্ত ধরছে। কিতাবের মধ্যে লেখে কারণ এত কাদা কেটেছে ভাই আমাকে মাফ কইরা দেন আমার ভুল হয়ে গেছে। বলা হয়েছে আশপাশে কয়েক হাত কারণে চোখের পানিতে মাটিগুলো কাদা কাদা হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে ও বন্ধু আমার কারণ এত কাদা কেটেছে, আমি আল্লাহরই তো দয়া হয়ে গেছে, আমি আল্লাহ কোন সময় কারণকে মাফ কইরা দিতাম, এই জন্য আমি আল্লাহ কোন সময় কারণকে এই কাদার অর্ধেক কাটলেও মাফ করে দিতাম। তুমি মূসা কাঁদতেছ না কেন? মূসা পয়গম্বরে এবার আল্লাহরে ডাক দিয়ে বলে ওগো আল্লাহ এই জন্যই তো তুমি
আল্লাহ আর আমি মুসা। যদি ওই মহিলা আমার বিরুদ্ধে জিনার এই অপবাদ লাগায়া দিত, তাইলে তো মানুষগুলো আমারে পাথর মাইরা শেষ করে দিত। আমি মুসা কারণকে এত সহজেই মাফ করব না। এবার কারণের গলা পর্যন্ত যখন জমিন গ্রাস করে ফেলাইছে, এবার কারণ কয় যে মরবই, যেহেতু বিষ কামড় দিয়েই মরি, যেহেতু আর বাঁচতে পারবো না। তাই তোমরা সকলে শুনে নাও, মুসা এবং মুসার আল্লাহ আমার এই ধন সম্পদ খাওয়ার জন্য উইঠে পড়ে লাগছে। মুসা, আমি এই ধন সম্পদের যাকাত দেই নাই, এই জন্য আমাকে মাটির ভিতরে গাইরে ফেলাইতেছে। মুসা কয়, দেখছো আল্লাহ কি শয়তানের শয়তান, তুমি তো কইয়া ওরে মাফ করে দিবা, আমি আর তুমি নাকি ওর সম্পদ খাওয়ার জন্য ওরে মারতেছি। আল্লাহ ওর এই গলা পর্যন্ত থাকতে ওর চোখের সামনে ওর যত ধন সম্পদ আছে, ওর যত গোডাউন আছে, সব কিছু তুমি মাটির নিচেই নিয়ে যাও। ওই কারণের সামনে কারণের সকল ধন সম্পদ গুলো মাটির সাথে মিশে গেল। কিতাবের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত কারুন সহ ধন সম্পদ সহ এবং যে পরশ পাথরটা দেয়া হয়েছিল, এই পরশ পাথর সহ প্রতিদিন 3.5 হাত কইরা মাটির তলে ডাবতেই আছে। তাইলে কারণের মতন ধন সম্পদের মালিক তো আপনি হয়ে সারেন নাই, কারণের মতন 3 ভাগের 1 ভাগ তো আপনার কাছে আল্লাহ তাআলা চাই নাই। এই জন্য যার যেই পরিমাণ সম্পদ আছে, সম্পদ থেকে যাকাত দেন। সম্পদ থেকে যদি যাকাত না দেন, টাকা তোমার হয়ে আপনার ছেলে আপনার কথা শুনবে না, আপনার ছেলে আপনারে মারার জন্য উইঠে পড়ে লাগবে। ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ কইরাও ওই ছেলেকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। আল্লাহ তাআলা ঘরে আগুন দিবে, গোডাউনে আগুন দিয়ে টাকা খসাবে, হসপিটালের বেডে মৃত্যুর আগে মাইরা মাইরা টাকাগুলো খসাইয়া ফকির বানায়া কবরে নিবে। এই জন্য যাকাতের টাকা যদি কেউ অর্থ সম্পদ তোমার হইতে না দেন, মনে রাখেন এই টাকা 1 কোটি না 10 কোটি থাকলেও আপনার শান্তি আপনাকে আইনে দিতে পারবে না।